कुल्टी हावड़ा जिले के उलूबेरिया में छात्रों को लेकर स्कूल से लौटते समय एक पुल कार तालाब में गिर गई, जिससे 3 छात्रों की मौत हो गई जबकि 2 छात्र जख्मी हैं। बताया जा रहा है कि रफ्तार तेज होने की वजह से चालक ने कंट्रोल खो दिया और कार तालाब में जा गिरी। इसके बावजूद पुल कार चालकों को इस हादसे से सीख नहीं मिल रही है और वह स्कूली छात्र और छात्राओं को ठूस ठूस कर पुल कार में भर कर ले जा रहे हैं, जिनको ना तो कोई रोकने वाला है और ना ही कोई टोकने वाला। जिसकी एक छोटी सी तस्वीर आसनसोल के कुल्टी में भी देखने को मिली, जहां एक स्कूल में जैसे ही छुट्टी हुई, स्कूल के बाहर पुल कार का हुजूम लग गया। जिस पुल कार में बस, टोटो, ऑटो और मारुति वैन सहित टाटा मैजिक वाहन ज्यादातर देखने को मिली। टोटो में जहां 2 लोग ठीक से बैठ नहीं पाते, वहां 8 छात्र और छात्राओं को लेकर अपना आना जाना किया जा रहा है। वहीं ऑटो का भी वही हाल है। अगर हम मारुति वैन या फिर टाटा मैजिक की बात करें तो उसमें 16 से 18 छात्र और छात्राओं को ले जाना और लाने का काम किया जा रहा है। वहीं अगर हम बस की बात करें तो मिनी बस में 35 से 40 छात्र छात्राओं को ले जाना और ले आने का काम किया जा रहा है। किसी बस में तो 45 या फिर 50 बच्चों को बैठाया जा रहा है। ऐसे में इन वाहनों की अगर हम कंडीशन की बात करें तो वह सड़क पर ठीक ढंग से चलने की स्थिति में भी नहीं। किसी का ब्रेक ठीक नहीं तो किसी का टायर ठीक नहीं, ना तो किसी का कागजात फेल है और किसी का जीटी रोड पर चलने का भी परमिशन नहीं है। बावजूद उसके यह वाहनें पुलकार के नाम से धड़ल्ले से जारी है। বলছিলাম দাদা, গতকাল একটা ঘটনা ঘটেছে। পুলকারে নিয়ে যাওয়ার সময় সে চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে 3 জন ছাত্র মারা যায়। আপনি এই স্কুলের অভিভাবক, এখানে গাড়ির কি রকম কন্ডিশন রয়েছে জানেন? গাড়ির কন্ডিশনের ব্যাপারে বলা মুশকিল। আমি নিজে ফিজিক্যালি আসি, ফিজিক্যালি নিয়ে যাই। আচ্ছা, তো আপনি কি জানতে চাইছেন? আই এম নট ক্লিয়ার, কেননা গাড়ির কন্ডিশন কি করে বলবো, এটা স্কুল বেটার। আচ্ছা দেখুন, আপনার পেছনে এইভাবে যে টোটোতে নিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের, এরকম গাদা টোটো রয়েছে। হ্যাঁ, টোটো তো আছে। টোটোদের পারমিশন নেই, ওভার ক্রাউডেড। টোটোদের পারমিশন নেই জিটি রোডে তারা এইভাবে গাড়ি নিয়ে যাবে? টোটো পারমিশন নেই না। তা সত্ত্বেও এরা জিটি রোডে ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে বলছি, আপনি যেটা বললেন যে যদি পারমিশন নেই তাহলে নিয়ে যাওয়া উচিত না। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন রয়েছে, এই যে পুলকারে একেবারে ছাত্রছাত্রীদের একেবারে ঠুসে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি ঠিক? এটা যে কোনো সময় যে কোনো ফ্যাটাল ইনসিডেন্ট ঘটতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে। ওভার ক্রাউডেড, ইট ইজ ওভার ক্রাউডেড, তো যে কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন আসতেই পারে। আপনি স্কুলের অভিভাবক, Obviously। আপনার নামটা বলুন। আমার নাম সুমিত কুমার মুখার্জি। ধন্যবাদ দাদা। আপনি স্কুলের অভিভাবক, দেখুন আপনার পেছনে দেখতে পাবেন অনেকগুলো টোটো। এই টোটোতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পুলকারে দেখুন কিভাবে ছাত্রছাত্রীদের একেবারে ঠুসে নিয়ে যাচ্ছে। মানে যেখানে 10 জন ছেলে বসার সেখানে 20 জন 25 জনকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? বিপজ্জনক। বিকল্প চিন্তা ভাবনা করা উচিত, কারণ যারা গাড়ি চালায় তাদের তো একজন মিলে পোষাবেও না। তবে ব্যাপারটা যাই হোক, আলটিমেটলি যেখানে ছেলেমেয়েদের নিরাপত্তার প্রশ্ন, সেখানে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং এটা ঠিক নয়। গতকাল একটা ঘটনা ঘটেছে হাওড়াতে, সেখানে একটা পুলকার দুর্ঘটনার কবলে আসে এবং সেখানে 3 জন ছাত্র মারা যায়। এটা দীর্ঘদিনের সমস্যা। বারবার যখন ঘটনা ঘটে তখন খবরে, নিউজ পেপারে দেখা যায়, খবরও দেখা যায়, কিন্তু এর কোনো পার্মানেন্ট কোনো ব্যবস্থা কখনো না স্কুল কর্তৃপক্ষ করে বা কোনো সরকার করে বা স্থানীয় প্রশাসন করে। তো এটা অবশ্যই হওয়া উচিত। যেভাবে ছেলেমেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে এই পুলকারে যে পদ্ধতিতে শেষে নিয়ে যাওয়া হচ্ছে, এটা বরাবরই বিপজ্জনক, আজও বিপজ্জনক। এটা নিয়ে কোনো নির্দিষ্ট চিন্তাভাবনা কোথাও কখনো হয় না, তবে হওয়া উচিত। আপনার নামটা বলুন। আমার নাম বুদ্ধদেব দত্ত। পুলকারের এই অবস্থা, যেখানে ছাত্রছাত্রীদের একেবারে 10-15টা জায়গায় 30টা 40টা করে ছাত্রছাত্রীদের নিয়ে নিচ্ছে এবং দেখা যাচ্ছে জিটি রোডের উপরে টোটোতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হলো, ঘটনাটা আমরা নিউজ চ্যানেলে দেখেছি, দুর্ভাগ্যজনক। সবার আগে যে গার্জিয়ান আছে এবং পুলকারের যারা গাড়িগুলো চালায় বা মালিক, তাদেরকে একটা সিস্টেম করা উচিত এবং গার্জেনদেরও এটা গ্রাহ্য করা উচিত যে একটা গাড়িতে, আমরাও দেখেছি, আমাদের ওখান থেকেও সব আসে এবং এই গাড়িগুলোই ভরসা ছাত্রছাত্রীদের স্কুল নিয়ে যাওয়ার জন্য। এদের সচেতনতা দরকার।
এত বাচ্চাদের লোড, তারপরে এরা কম্পিটিশান, রাস্তা বেশিরভাগ জায়গায় খারাপ আছে, এরা কম্পিটিশনের মাধ্যমে নিয়ে যায় বাচ্চা যারা আছে ছাত্রছাত্রী, তাদের জীবন নিয়ে সংশয়, অভিভাবকদের এবং পুলকার মালিক বা যে গাড়িগুলো চালায় যারা, তাদের অবশ্যই একটু সচেতন হওয়া উচিত যাতে আগামী দিনে না ঘটে। এবং পুলিশ প্রশাসন সহ যাবতীয় প্রশাসন যারা এগুলো দেখাশোনা করে, বিশেষ করে ট্রাফিক পুলিশদের ডিপার্টমেন্ট থাকে এই গাড়িগুলো দেখার, ট্রাফিক পুলিশদের প্রত্যেকের গাড়ি চেকিং করে যেন বেশি ছাত্রছাত্রী না নিতে পারে এবং একটা রুল সিস্টেম করা যে এর বেশি ছাত্রছাত্রী নেওয়া যাবে না এবং এই স্পিডের বেশি এই গাড়িগুলো চালানো যাবে না। দরকার হলে একটু ছেলে মেয়েদেরকে আগে বার করুক গার্জেন, কিন্তু এরা এত দ্রুত গতিতে গাড়ি চালায় এবং রাস্তা খারাপ, প্লাস আপনার এদের এত বেশি ছাত্রছাত্রীর সংখ্যা থাকে যে আমরা দেখে আশঙ্কা করি যে এই গাড়িটাও কিছু হতে পারে। আমরাও বাইক নিয়ে পার হয়ে দেখি। সবার আগে পুলিশ ট্রাফিককেও সচেতন হতে হবে এবং ট্রাফিক আইসিদেরকে বা ট্রাফিকের যারা অফিসারেরা থাকে এই পুলকার গাড়িতে যেন বেশি ছাত্রছাত্রী লোড না নেয় এবং এদের স্পিড এবং গাড়ির কন্ডিশন অবশ্যই চেক করা উচিত, আর স্পিডটা একদম কম রাখা উচিত। আর এই ভিড়, এই প্রচুর 20 জন 25 জন একটা গাড়িতে চেপে যাচ্ছে, একটা টোটোতে ভিড় করে দিচ্ছে, টোটো সেই ক্যাপাসিটি নাই অত লোক নেওয়ার, এরা তো পয়সার জন্য করে দেবে যারা গাড়ি চালাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসনে কিছু কঠোর সিদ্ধান্ত নিয়ে এবং আইন অনুযায়ী যাতে এইভাবে গাড়ি না চালাতে পারে এত ছাত্রছাত্রী না, এর জন্য আইন করা উচিত এবং আইন অনুযায়ী 2-1 জনকে শাস্তি দিলেই এই জিনিসটা কমবে। আপনার পরিচয়টা বলুন। আমার নাম মনতোষ মুখার্জি, আমি কুলটি তৃণমূল কংগ্রেস কর্মী। ধন্যবাদ।